এমনও কথা আছে যেটা আমরা বলতে পারবো না, কেন অনেক মানুষ এখনো ফেরত আসে নাই। এর চেয়ে ভালো সরকার এটার উত্তর দিক, এটা অ্যাবসলিউটলি স্টপ হওয়া উচিত। ট্রমার কথা যেটা বললেন, ধরেন আপনার এক ধরনের ট্রমার মধ্যে গিয়েছে, আপনি বের হওয়ার পরেও আপনার সেই ট্রমা ছিল, আপনার পরিবারের এক ধরনের ট্রমার মধ্যে গিয়েছে। এই ট্রমা ধরেন সবাই, আপনি যেটা বললেন, সবাই তো ওয়েল অফ ফ্যামিলি না। ট্রমা ম্যানেজমেন্ট তো ডাক্তার দেখানোর বিষয় আছে, আপনি যেটা বললেন। তা আপনাদের ট্রমা ম্যানেজমেন্ট কিভাবে করেছেন? এখানে ওয়েল অফ নন ওয়েল অফের আমি কিছু বলবো না, সরি। ওয়েল অফ নন ওয়েল অফের কিছু না। আমি আলহামদুলিল্লাহ যে আমার ফ্যামিলি ট্রিতে, মানে আমি আমার 5 জেনারেশনের কথা বলতে পারবো আপনাকে। আমরা চট্টগ্রাম থেকে, আমার দাদা আপনার ইন্ডিয়ান স্টেটসম্যানের এডিটর ছিলেন, আমার আব্বা আর্মিতে ছিল, আমি ব্যবসা করছি, রাজনীতি করছি, আমার দাদার আব্বা কলকাতা ইউনিভার্সিটির প্রফেসর ছিল। সো ঠিক আছে, আমি বলতে পারবো যে আমরা সার্ভিস হোল্ডিং ফ্যামিলি থেকে এসে রাজনীতিতে ঢুকেছি, আমরা ব্যবসা করছি, আমরা চলছি। বাট প্রত্যেক ফ্যামিলিরই কোনো না কোনো ম্যানেজমেন্ট আছে। বাট ইট ইজ নট অ্যাবাউট মানি, ইট ইজ নট অ্যাবাউট যে টাকা থাকলেই সব হবে, না। ইট ইজ অ্যাবাউট সোশ্যাল অ্যাওয়ারনেস, ইট ইজ অ্যাবাউট সোশ্যাল দায়িত্ব, সামাজিক দায়িত্ব, সামাজিক অ্যাওয়ারনেসটা সবাইকে তুলে ধরতে হবে। আপনি ইউএসএইড বলেন, ফ্রান্স এইড বলেন বা হিউম্যান রাইটস বলেন, এটা সবার দায়িত্ব, সবাই মিলে করতে হবে। হয়তো আমার আছে, আমি আরেকজনকে হেল্প করব, আরেকজনের আছে, সে আমাকে হেল্প করবে, সবাই মিলে একসাথে। আমি বলছি না একা কিছু করতে পারবেন আপনি। তো এই জন্য বলছি যে ট্রমা ম্যানেজমেন্টে যেরকম আমি অনেক কথা আমার ফ্যামিলির সাথে শেয়ার করতে পারি না, আমি অনেক কথা আপনাকে এখানে লাইভে টিভিতে বলতে পারবো না। আমি অনেক কথা আমার বাপ, যদিও সে একটা আর্মি অফিসার, হি সিন, মানে সে 71 ওয়ার ফাইট করে এসছে, সে জানে হোয়াট ইজ ব্রুটাল অ্যান্ড হোয়াট ইজ ব্রুটাল কিলিং অ্যান্ড এভরিথিং। বাট তারপরও সে আমাকে প্রশ্ন করে নাই, সে শুধু চোখের দিকে তাকায় ছিল, সে যতটুকু বুঝার বুঝেছে। যখন আমি মেডিকেল ট্রিটমেন্টগুলো করাইছি, সে বুঝেছে যে কেন করানো হচ্ছে আর কি হয়েছে তার। তো ওইভাবে আমি বলছি যে এমনও কথা আছে যেটা আমরা বলতে পারবো না, কেন অনেক মানুষ এখনো ফেরত আসে নাই। তো এই কথা শুনে আরেকটা ফ্যামিলিকে আপনি একদম ট্রমাটাইজ করে দিবেন, ওর দরকার নাই। এর চেয়ে ভালো সরকার এটার উত্তর দিক, এর চেয়ে ভালো আপনাদের সহযোগিতায় আমরা মিলেমিশে, যদি দরকার হয় আপনি আমার হেল্প চান, আমি হেল্প করব, অ্যাজ আ পার্সন, অ্যাজ আ হেল্প করব, যে আরও ভিকটিমদের সাথে বসে তাদেরকে কথা বলে জিনিসটাকে ইজ করে বের করে আনা। অ্যান্ড আমাদের থেকে অনেক ভালো আপনারা বুঝবেন যে এই ট্রমা থেকে মানুষকে কিভাবে উদ্ধার করতে হয়। নতুন বাংলাদেশে আমরা আছি, আয়না ঘরের মতো ঘটনা যাতে আর না ঘটে সেটা আমরা অবশ্যই চাইব। এবং যারা আপনি যেভাবে আপনি বলেছেন, যারা এখনও আয়না ঘরের ভিকটিম অবস্থায় আছে, তাদেরকে যাতে আইডেন্টিফাই করা যায়, তাদের অবস্থা জানা যায়, সরকারের কাছে সে প্রত্যাশা আমাদের অবশ্যই থাকবে। সর্বশেষ যদি আপনি কিছু যোগ করতে চান। প্রথমত বাংলাদেশ তো অনেক আগেরই, তো নতুনভাবে স্বাধীনতা পেয়েছে এটা আমি বলবো না, বাট হ্যাঁ, বাংলাদেশে একটা রেভলিউশন হয়েছে। এই রেভলিউশনটা ধরে রাখা আমাদের উচিত, বিকজ এই ইয়াঙ্গার জেনারেশন থেকে যেটা আমরা শিক্ষা পেয়েছি, এটা যেন আমরা না ভুলে যাই। এখন যে সরকার আছে, আমি এটাকে ইন্টারিম গভর্নমেন্ট বা কেয়ারটেকার গভর্নমেন্ট তো বলবো না, আমি এটা রেভলিউশনারি গভর্নমেন্ট বলবো। অ্যাকচুয়ালি ইন দ্য হিস্ট্রি আপনি যদি পড়েন, তাহলে যে কোনো দেশে যখন রেভলিউশন হয়, রেভলিউশন হওয়ার পরে যে সরকারটা আসে, এটা রেভলিউশনারি গভর্নমেন্ট হয়। হ্যাঁ, মানে এটা ফুল রেভলিউশনারি ম্যান্ডেটটা নিয়ে সরকারটা গঠন হয়। তো এখন আমার বলার একটা এই সরকার হোক, সামনে ইনশাল্লাহ ইলেক্টেড সরকার হোক, সামনে ইলেকশন যেন হয়, আমার প্রত্যাশা থাকবে যে আমি চাবো বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইলেকশন করে জিতে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান সাহেব যেন প্রধানমন্ত্রী হতে পারে। আমি যদি ওনাকে সার্ভ করতে পারি, আমি যদি মনোনয়ন পাই, আমি আমার চট্টগ্রাম 12 থেকে পটিয়া থেকে ইলেকশন করে যদি বিজয় হতে পারি, আমারও ইচ্ছা থাকবে পার্লামেন্টে একটা রুলিং আনার জন্য, একটা অর্ডিন্যান্স আনার জন্য, যে এরকম গুম খুন বা এটার একটা বিচার বিভাগ হওয়া উচিত। প্রথমত, সেকেন্ড অফ অল, অ্যান্ড মানে
নো কম্প্রোমাইজ একটা আউটস্ট্যান্ডিং রুল হওয়া উচিত, যে এরকম আর কোনো সময় বাংলাদেশে স্বাধীন জনতার সাথে বা নাগরিকের সাথে কেউ যেন এরকম কিছু না করতে পারে। এটা অ্যাবসলিউটলি স্টপ হওয়া উচিত। অ্যান্ড এটা দ্যাট শুড বি দি এন্ড অফ মানে এইসব ভিক্টিমাইজেশন। কেন পলিটিক্সের কিছু নর্মস আছে অ্যান্ড পলিটিক্সের কিছু ডিসেন্সি আছে। আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি পলিটিক্স মানে যে আপনি একদম ভিক্টিমাইজ করে ফেলবেন, আপনি ফ্যামিলি জড়ায় ফেলবেন, আপনি বউ বাচ্চা হাত দিয়ে ফেলবেন, এটা কোনো সময় ছিল না যেটা এখন এসছে। তা আমাদের উচিত আমাদের কিছু রুলিং আনা, কিছু মানে পার্লামেন্টে কিছু রুলস পাস করা যেটা আমাদেরকে ফলো করতে হবে অ্যাজ আ নেশন।